আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি কাওরন বাজারে। তা কাওরন বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, বর্তমান বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাওরন বাজারে পুরাতন আলু কিন্তু ভালোই আছে। তা পুরাতন আলুর দাম কেমন আছে সেটা জানিয়ে দেব। আর এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এবার এই যে এইখানে যে ডায়মন্ড আলু আছে, এই ডায়মন্ড আলুগুলা কোথা থেকে এসেছে সেটা জানতে পারবেন। তারপরে আমরা একটু দেখাই, এই যে এই পাশেও কিন্তু এই যে অনেক আলু আছে। আর আমরা কিন্তু এখন অবস্থান করছি কাওরন বাজার। দর্শক, আজকে 19শে ডিসেম্বর 2024 সাল। আমরা কিন্তু এই যে এখন বাজে হচ্ছে 3:30টার মতো। তা দেখতে পাচ্ছেন আমরা কাওরন বাজারে আছি। কাওরন বাজারে কোনটার কত দাম আছে সেটা আমরা জানবো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু এই যে আলুগুলা, এই আলুগুলার দাম কেমন আছে সেটা আমরা জানবো। তা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা কাকুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। কাকু, এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া থেকে যে আলু আসতেছে, এখন এই যে যারা কৃষক আছে তারা আপনাদের কাছে কি বলতেছে? ইন্ডিয়ান যদি আলু আসে তাহলে তো কৃষকেরা মরে যাবে, ঠাইট পাবো। এখন ইন্ডিয়ার আলু আসলে তো কৃষক বাঁচবে না, না না কিছু আর কৃষক বাঁচলে তো আমাদের দেশ বাঁচবে। এখন আমাদের টাকা তো চলে যাচ্ছে, আর আলু তো আমাদের দেশে এসে আমরা খেয়ে ফেলছি, পচে যাচ্ছে। এটাই তো। আর ইন্ডিয়ান আলু তো ভালো লাগে না, ভালো না, খাইতেও তো ভালো লাগে না, নষ্ট হয়ে যায়, আবার পাঞ্চে লাগে, পানি বেশি। হ্যাঁ ঠিক আছে, পানি বেশি। তা আমরা এই যে এখানে যে আলুগুলা দেখতে পাচ্ছি, এই আলুগুলা কোথা থেকে আসছে? এটা হলো বিক্রমপুরের আলু। বিক্রমপুরের আলু। তারপর আমরা এই যে ছালার বস্তায় যে আলুটা দেখতে পাচ্ছি, এটা হলো বগুড়া। জি, বগুড়ার আলু। এটা হচ্ছে বগুড়ার আলু, দর্শক দেখতে পাচ্ছেন। আর এখানে এটা কি ডায়মন্ড আলু না কার্ডিনাল স্টিক? ডায়মন্ড কার্ডিনাল একই দাম বিক্রি হয়। একই। আজকের বাজার কেমন যাচ্ছে? বাজার বেচা কিনে খুবই কম, মন্দা বেচা কিনে নাই। জি জি, এর বিক্রি আছে 48-47 করে যাচ্ছে বর্তমান বাজারে এই আলুগুলো। এটা হচ্ছে। আর এই যে বগুড়ার যেটা, ওই বগুড়া ওই একই দাম বিক্রি হয়, একই দামে। এই যে এই কোয়ালিটি না, এই কোয়ালিটি দর্শক দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন আছি হচ্ছে কাওরন বাজার। ডেলি কমতেছে। জি জি, ডেলি দাম কমে যাচ্ছে। এই যে আবার ইন্ডিয়ান যে আলু এসেছে, এই আলু আইলে তো এইসব আলু বিকবই না। এই আলু তো একবারে দাম কমে যাবে। এমনি এই আলুই প্রচুর আছে আমাদের দেশে। আবার নতুন তো আলু ঢুকতেছে আস্তে আস্তে। নতুন আলু আর কতদিনের ভিতরে কারণ বাজার নতুন আলু পুরাপুরি ঢুকবে? আর 15 দিন পরে। আর 15 দিনের মধ্যেই পুরাপুরি আমদানি হয়ে যাবে, হাউসফুল হয়ে যাবে। তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায়, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? এখানে ঠিকানা আছে, আপনি ঠিকানাটা যদি বলতেন। এই যে উপরে এই যে উপরে বিক্রমপুর বাণিজ্যালয়, এই বিক্রমপুর বাণিজ্যালয় আসলেই তো হবে। ওই নাম্বার জি জি, ওইখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর বিক্রমপুর বাণিজ্যালয়, কারণ বাজার। ধন্যবাদ আপনাকে। আর এমনি যে আলুগুলো আছে আপনার রংপুরের, রংপুরের বাজে আলুর দাম কম, ওইগুলো আসতেছে না, পুরাতনটাও আসতেছে না। না খুব কম হয়। আপনাকে অসংখ্য জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি পেঁয়াজের বাজারে। তা পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আমরা জানবো। এখানে দেখতেই পাচ্ছেন এই যে এইগুলা কিন্তু সবই ইন্ডিয়ান পেঁয়াজ। তা এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশি পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও আমরা একটু জানবো। এই পাশেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন পেঁয়াজ, সব কিন্তু নতুন পেঁয়াজ। তার নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা মাসের মাঝামাঝি তো একটু কম হচ্ছে বেচা কিনা। তা আমরা দেখতে পাচ্ছি এখন তো পুরাতন পেঁয়াজ কম আসতেছে। হ্যাঁ, পুরাতন পেঁয়াজ এখন শেষের দিকে, এখন কমে আসবো, এখন নতুন পেঁয়াজ উঠতেছে। আপনার নতুন পেঁয়াজ আসলে পরে বাজার ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে, ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে, একদম নিম্ন ভিতরে থাকবে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের দেশে তো এখন অনেক পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে। তা এই যে পেঁয়াজ আছে এখন, ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে? এখন কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে? আমার মতে ইন্ডিয়ান থেকে পেঁয়াজ না নেওয়াই উত্তম, কারণ দেশীয় পণ্য 2 টাকা বেশি হলে আমার দেশে কৃষক পাক,
জি জি যখন আমাদের সংকট হবে তখন ইন্ডিয়া ছাড়া তো আরো বাইরে অনেকগুলো রাষ্ট্র আছে জি জি পেজ দেওয়ার মতন, যেগুলো আপনি মিশর আছে, তুরস্ক আছে, জি। পাকিস্তান আছে। এই যে ইন্ডিয়া যে আমাদের দেশের নিয়ে উল্টাপাল্টা সব নিউজ করতেছে, তারা বলতেছে আমরা নাকি এদের উপরই করছে, জি, জি, এরা বলে আমাদের পেঁয়াজ দিবে না, কিন্তু এরা না দিলে কি আমরা চলতে পারবো না? আসলে কি জানেন ভাই, এটা একটা ব্যবসা, আমরা একটা বিজনেস। ওরা লক্ষ লক্ষ মানে টন ওরা উৎপাদন করে, ওরা এগুলো কি করবে? জি জি ওরা এগুলো কি করবে? ওরা তো বিক্রি করবে। আর আমরা বাংলাদেশ থেকে আমরা যারা ইনপুট করি বা আমরা যারা ইন্ডিয়া থেকে পেঁয়াজ বা আলু, আদা, রসুন কিনি, জি আমরা তো তাদের কাছে মাগনা নেই না, টাকা দিয়ে কিনি। সো জি। ওরা যেই চিন্তা ভাবনা করছিল বা করে, ওইসব চিন্তা ভাবনা ব্যবসা চলে না। জি জি আপনার টাকার বিনিময়ে আপনি মাল দিবেন, যদি আপনার না দেন আমরা অন্য কোথাও চিন্তা ভাবনা করবো, অন্য অন্য রাষ্ট্র আমরা চিন্তা ভাবনা করবো। এবং বাংলাদেশে যারা কৃষি পণ্য উৎপাদন করে, বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় থেকে তাদেরকে কৃষকদের সহযোগিতা করুক পূর্ণাঙ্গভাবে, আগে পরিপূর্ণভাবে। কৃষকরা যদি বাংলাদেশ কৃষকদের যদি সহযোগিতা করা হয়, জি। তাহলে আমি মনে করি বাংলাদেশে আদা, রসুন বা পেঁয়াজ, আদা রসুন বাইরে থেকে 2-4 কেজি আসতে পারে, জি জি পেঁয়াজ এবং আলু আমার মনে করে বাংলাদেশের বাইরে যাইতে হবে। কারণ আমরা যদি মন্ত্রণালয় থেকে যদি আমরা অ্যাকচুয়ালি যারা মেন অরিজিনালি কৃষক, জি। তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, উৎসাহিত করি, জি। তাহলে আমার মনে হয় যে পেঁয়াজের জন্য আমার টেন্ডার করতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না। যাওয়া ইনশাআল্লাহ বাংলাদেশে সম্ভব। কেবলমাত্র আমরা বাংলাদেশে দেখেন রাজশাহী, পাবনা, ফরিদপুর বা জি। কুষ্টিয়া, এগুলো 2-4 অঞ্চলে আমরা পেঁয়াজ উৎপাদন করা হয়। কারণ আরো তো জেলা আছে, জি জি মাদারীপুর আছে, শরীয়তপুর আছে, বা বাংলাদেশে আরো অন্য জেলা আছে, তাদেরকেও এরকম করে মানে উৎসাহিত করা হোক, কৃষি প্রণোদনা দেওয়া হোক, জি। তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় সফল হবে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা এই যে ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি, এদের বাজার কেমন যাচ্ছে আজকে? এটার বাজার যাচ্ছে যে আপনার 75 থেকে 76 টাকা কেজি। 75 থেকে 76 টাকা কেজি দরে যাচ্ছে। এটা হচ্ছে নাসিকের জি, নাসিকের নতুন পেঁয়াজ, নতুন পেঁয়াজ। নাসিকের নতুন পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন। আর এইখানে আছে হচ্ছে আরেকটা পেঁয়াজ, এটা হচ্ছে নতুন পেঁয়াজ, জি, এটা দেশি নতুন দেশি। পেঁয়াজ। এটা কোথা থেকে আসছে? এটা আপনার ফরিদপুর থেকে আসছে। ফরিদপুর থেকে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন, আমাদের ফরিদপুর থেকে কিন্তু এই পেঁয়াজটা এসেছে। এর দাম কেমন যাচ্ছে আজকের এটা বাজারে? আপনি 55 থেকে 60 টাকার ভিতরে, 55 মাথার বাজার থেকে 60, নিম্ন বাজার 55। 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপর আমরা এই যে এখানে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা জি, কত ওটা থেকে? ফরিদপুর, ওটা আপনার 60 টাকার ভিতরে এটা আছে, 60 টাকা বিক্রি হচ্ছে, সাইজ বুঝা। সাইজ বুঝে। তারপরে একটু মিডিয়াম সাইজের আছে, এটা এগুলো আপনার 55, আপনার 56, 57, 55, 56, 57 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তারপর আমরা এই পাশে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, জি, এগুলো নতুন পেঁয়াজ। এটা কত করে যাচ্ছে? এগুলো সেম ওই 58, 57, 58, 56। 57, 56 এরকম দামে বিক্রি জি, হচ্ছে। এরকম। আগের চেয়ে তো পেঁয়াজের দামটা কমে ইনশাআল্লাহ গিয়েছে। অনেক। আপনি 1 মাস আগে খেয়াল করেন 120 টাকা 40 টাকা কেজি পেঁয়াজ ছিল। জি জি জি। আপনি 6 মাস পিছনে যান, 100-150 টাকা কেজি পেঁয়াজ ছিল। প্রচুর কমে গেছে। জি, ইনশাআল্লাহ। এটা আপনার বাংলাদেশ, আমরা বাঙালি, আমাদের ধৈর্য শক্তি কম। জি জি আমরা ধৈর্য শক্তি কম বলেই চলে। কারণ জি জি আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বিগত দিনে একটা দেশের একজন মানে রাষ্ট্রপ্রধান ছিল, তারা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বিজনেস করছে। জি জি। এখন আপনার ওই সরকার নাই, এখন নতুন একজন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, উনি উনার ক্রাইটেরিয়া অনুযায়ী বিজনেস করবে জি, এবং জি। উনার থিঙ্কিং অনুযায়ী উনি দেশ পরিচালনা করবে। কাজেই উনাকে তো সময় দেওয়া উচিত, জি জি ওনাকে সুযোগ দেওয়া উচিত। জি, কারণ উনি কি করে আমরা দেখি, 6 মাস দেখি, আপনি 15-16 বছর ওয়েট করছেন। বিগত আমি কারণ বাজার 2009 সাল থেকে পেঁয়াজের ব্যবসা করি। জি জি তো 2017-18 সাল থেকে পেঁয়াজের কেজি 100 টাকার নিচে নামে না, জি 100 টাকা কেজি পেঁয়াজের দাম। তো আমি যদি 7-8 বছর সহ্য করতে পারি, তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেন 6টা মাস দিতে পারবো না? জি জি জি। আমরা ওনাকে সুযোগ দেই। উনি একজন অত্যন্ত মেধাবী একজন লোক এবং আমাদের বাংলাদেশের অহংকার, আমার বাংলাদেশের গৌরব। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনি আমার দেশের জন্য, আমার মনে হয় উনি ভালো কিছু করবে, আমার বিশ্বাস। ওনাকে সুযোগ দেওয়া হোক, 2-4 বছর। আপনাকে উনি অসংখ্য সংস্কার ধন্যবাদ। করুক। আর রসুনের বাজারটা কেমন যাচ্ছে? রসুনের বাজারে এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, উনি উনি আছেন। রসুনের ব্যবসা করে। ওনার সাথে আসসালামু কথা আলাইকুম বলবো। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপনি তো ভাইজান। একজন রসুন ব্যবসায়ী। জি। রসুনের বাজারটা কেমন যাচ্ছে এই কারণ বাজারে? রসুনের বাজারটা বর্তমানে আপনার অনেক কমে যাচ্ছে। রসুন বাজারটা রসুন বাজার আগের তুলনায় আপনার কেজিতে 20 টাকা 25 টাকা কেজিতে কমছে। কমে গিয়েছে। হুম। এখন তো এই যে আপনার বেচন যে রসুনটা ভাঙাটা ছিল, ওটার দামও তো বেড়েছিল, এখন হঠাৎ করে কমে গিয়েছে। এখন তো ওটা আপনার নতুন দেশি রসুন রসুনটা আসতে কতদিন আপনার লাগবে? নতুন রসুন আস্তে আস্তে আরো 2 মাস লাগবে। 2 মাস লাগবে। হুম। 2 মাস লেগে যাবে। হ্যাঁ, তাহলে এখন বাজার কেমন যাচ্ছে? বাজার এখন আপনার খুব কমে যাচ্ছে। মিডিয়াম যেটা আছে মিডিয়াম যেটা আছে আপনার বর্তমানে চলতেছে আপনার 180 টাকা 90 টাকা। 90 টাকা। আর আপনার পোয়া যে রসুনটা আছে ওরা যাচ্ছে যে আপনার 160 টাকা। 160 টাকা করে বিক্রি হচ্ছে এখানে নিয়ম কোয়ালিটি। নিয়ম করে। আর যেটা একটু ভালো কোয়ালিটি
ভালো কোয়ালিটি মোটা। যাচ্ছে আপনার, যেটা আপনার দেশিটা ভালো কোয়ালিটি জি। যাচ্ছে ওটা আপনার 200 টাকা যাচ্ছে। 200 টাকার মতো যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন কারণ বাজার থেকে আজকের বাজারে পেঁয়াজ, আলু, রসুনের দামটা। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।